আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসছি একটি নিউ ব্লগ নিয়ে। ব্লগ না, এটা বলা যায় হচ্ছে কি শপিং ব্লগ, মিনি ব্লগ বা শপিং ব্লগ। আর আজকে আমরা যাব হচ্ছে আমার রুমের ফাইনালি খাটটা কিনতে বা চয়েস করতে, যদি পছন্দ মতো তোমারও না তাইফার আর আমার খাটটা কিনতে যদি পছন্দ মতো মিলে যায় তাহলে তো আজকেই কিনে নিব, আর যদি না মিলে তাহলে কালকেও যেতে হবে। গাইস আপনারা বলতে পারেন আমি কেন আমার রুম বললাম, কারণ আমি এক মাস ধরে ভাইয়ের কাছে শুনছি, তার জন্য এটা ভাই আর আমার রুম। জি, সবাই ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, চলুন। আম্মু কি কথা বলিবে না? যাই হোক, আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আপু তাসমিমের রুমে খাট কবে আসবে। আজকে আমরা দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তো কিনবো, পছন্দ না হলে অন্যদিন ডেট ফেলবো, খাওয়া দাওয়া করে চলে আসবো। আর অবশ্যই আপনারা তাসনিমকে সাপোর্ট করবেন। তাসনিম একদিন পর একদিন ব্লগ দিচ্ছে, চেষ্টা করবে যেরকম পারতেছি 5 মিনিট হোক 10 মিনিট হোক। এখন স্টুডেন্ট ওইভাবে পারে না, যখন তার সময় হবে সে ওইভাবে দিবে। তো আপনারা সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। অনেকে ব্যাড কমেন্ট করে, কেউ একটা বাচ্চাকে ব্যাড কমেন্ট করে খারাপ মন মানসিকতার পরিচয় দিবেন না, কারণ আপনারা সবাই অ্যাডাল্ট, সবাই হচ্ছে বড়। আপনাদের কমেন্ট পড়েও বোঝা যায় যে আপনারা বড়। আপনারা তাসনিমকে কিছু কিছু মানুষ একটু অন্যভাবে কমেন্ট করেন, তো সেই কমেন্টগুলো না পড়ে একটা কমেন্ট আমি বলতেছি, সেটা হচ্ছে তাসনিমকে একজন কমেন্ট করছে, বলতেছে তাসনিম তুইও সুন্দর না, তোর মাও সুন্দর না, তোকে দেখতে একদম ভালো লাগে না, তুই দেখতে নাকি মানে তাসনিম দেখতে নাকি একদম খারাপ পচা। তো তাকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। আমি কখনোই বলি নাই আমি আহামরি অনেক বেশি সুন্দরী, এইটা কেউ প্রমাণ দিতে পারবে না। তো এই কমেন্টের কোনো রিপ্লাই হয় না। তো এই কে সুন্দর আর কে সুন্দর না এগুলো নিয়ে কেন কমেন্ট করেন? আমরা কি এখানে মেকআপ চ্যানেল খুলছি, না আমরা এখানে ফ্যাশন করি, না এখানে আমরা সুন্দরী প্রতিযোগিতা করছি? কোনটা বলেন তো? আমরা জাস্ট আমাদের ডেইলি লাইফের কিছু কিছু অংশ শেয়ার করি। তার থেকে বড় কথা, এই যে অসুন্দর চেহারাটা এটা আল্লাহ ভালোবেসে তৈরি করছে নিজ হাতে, সেটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ। তো আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। কিছু কিছু মানুষকে বলতেছি, সবাই কিন্তু আমার অনেক 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 আন্টিরা আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য ভালোবাসা। হ্যাঁ, তাসনিমকে আমার বোনেরা অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, বাট তার ভিতরে কিছু কিছু পোকা আছে যেগুলো একটু খোঁচা মারে। সেই পোকাগুলাকে বলতেছি যে ও এখনো ছোট, ওকে এভাবে না বললে হবে, কারণ ও এখনো দুনিয়ার সম্বন্ধে কিছু বুঝে না। তো অনেক গভীরে চলে গেছি, অনেক বড় বড় কথা বলছি, কিছু মানুষের মনে হবে, বাট কথাগুলো সত্য বলছি। চলুন আমরা এখন বাহিরে যাই, প্রচুর গরম লাগতেছে। আর কি কি খাট দেখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, ডিজাইন গুলা। হ্যাঁ, আমরা কি কি খাট দেখবো সেগুলো শেয়ার করব। আর এই কি চলুন। আর এখানে হচ্ছে আমরা দোকানে চলে আসছি। দোকানে চলে আসার পর আমরা ভাবছি এই লাইনের মানে আমাদের অপর পাশের লাইনে হচ্ছে কারেন্ট ছিল না আমরা যখন বের হয়েছি তখনই, বাট আমি ভাবছিলাম হয়তো চলে আসবে, আর আমরা যখন আসি তখনও চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত আধা ঘন্টার বেশি দোকানে বসে থাকার পরও কারেন্ট আসেনি। পরে দেখেন আমি তাইফা ঘেমে একাকার হয়ে গিয়েছি। আমরা কোনো খাট দেখতেছিলাম না, আমরা দোকানে বসে ওনাদের ফাইল দিয়ে হচ্ছে বাতাস খাচ্ছিলাম। আর দেখেন পুরা গরমে আমার ওনা ভিজে গেছে, আম্মুও ভিজে একাকার। কিন্তু আমরা এত গরমে থাকার পরও এখানে লোকগুলো কাজ করতেছে, তাদের কি গরম লাগতেছে না? তাদেরও গরম লাগতেছে, বাট আমাদের ওভার গরম লাগতেছে। প্রায় 1 ঘন্টার মতো কারেন্ট না থাকার পর এখনও কারেন্ট আসে নাই, কিন্তু আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে হচ্ছে ডিজাইনগুলো দেখতেছিলাম। এখানে অনেকগুলো খাটের ডিজাইন দেখতেছিলাম। এই খাটটাও সুন্দর ছিল, বাট আমরা যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম হচ্ছিল না। তাও খাটটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর লাইট না থাকার কারণে হচ্ছে আমি সুন্দর করে আপনাদেরকে এত সুন্দর খাটটা দেখাতে পারছি না, দুর্ভাগ্য আমাদের। আর নিচে এই খাটটার মেনলি নিচে জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল। দোকানে এখনও কারেন্ট আসে নাই, আর আমরা দোকানের ভিতরে বসে আছি। এখানে অনেক অনেক ফার্নিচার আছে, বাট কারেন্ট না থাকার কারণে ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। আমরা আর ও পাশে থাকতে না পেরে চলে আসলাম এই পাশে, যে পাশে কারেন্ট আছে। আর এখন আম্মু আর আমার দুষ্টু বুদ্ধি আসলো যে চলো আমরা এসির বাতাস খেয়ে আসি, আমাদের পাশেই তো সেইলর আছে।
তো আমরা চলে আসছি হচ্ছে সেইলরে, একটু অ্যাসিড বাতাস খেয়ে যাব আর সুন্দর সুন্দর যদি কোনো কালেকশন থাকে দেখে যাব। এই জামাটা তোর সাইজ, এই জামাটা এগুলোর উপর কি ডিসকাউন্ট আছে? আর এখানে হচ্ছে এই ব্যাগটা আমার অনেক 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 বেশি পরিমাণে পছন্দ হয়েছে, বাট আম্মুকে বলতেছিলাম আম্মু এটা তোমার জন্য নাও, এই ব্যাগটার ভিতরে অনেক বেশি স্পেস, কিন্তু ব্যাগটার দামটাও অনেক বেশি, তাও আম্মুকে বলতেছি আমি নিয়ে নাও, বাট আম্মু বলতেছিল না যেহেতু খাট নিবে টাকায় শর্ট পড়তে পারে, তাই আমি বলতেছিলাম মাত্র 2390 টাকা আসছিল মনে হয় ডিসকাউন্ট সহ, তো আমি বলতেছিলাম তুমি নিয়ে নাও কতই। আমরা যাচ্ছি হচ্ছে খাটের গোডাউনে, পুরো 1 ঘন্টা পরে কারেন্ট আসছে। গোডাউন কন্ডে আল্লাহ আনসি বাসা বাড়তে খাট রাখছে। এই খাটটা কিন্তু সুন্দর। কোনটা? এই চেয়ে খাট আছে নি আর? হ্যাঁ আরে না, এটা তোর পছন্দ হয় না? এটা কত করবে? এটা কিন্তু আবার আমরা ওই 2.5 ইঞ্চি বোম 1 ইঞ্চি বোম এটা না, এটা একদম ডাইরেক্ট 2.5 ইঞ্চি। ডাইরেক্ট 2.5 ইঞ্চি মানে আমি এখন বলি যে এখানে যে এটা বোম করা ভিতরে বোর্ডটা 1 ইঞ্চি, ওগুলাতে এটা ডাইরেক্ট কাট। এটা একদম ডাইরেক্ট। ও আচ্ছা আচ্ছা, পুরো কাঠের উপরে করছে, সলিড কাঠের উপর করছে। আর এখানে এটাতে জোড়া দিছে নারী। হ্যাঁ, এগুলো হলো বোম সিস্টেম। খাটিয়া সুন্দর না? হ্যাঁ বক্স আমি নিতে চাচ্ছি না, সেমি দেওয়া যাবে, সমস্যা না। এইটার পিছনে কি? ও আর প্রথমে যে খাটটা দেখালাম ওটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাট ওই যে বক্স দেখলেন ওই বক্সটা আমার পছন্দ হয় নাই। আর এখানে হচ্ছে আরেকটা খাট দেখাচ্ছে, এই খাটের কাঠটা নাকি অনেক বেশি ভালো, সার বললো উনি। এই খাটের ডিজাইনটা আমার পছন্দ হয় নাই, যাই বলেন আমার কাছে কেমন লাগতেছে হয়তো অনেকের কাছে ভালো লাগবে, বাট আমার কাছে একটুও ভালো লাগে না খাটের ডিজাইনটা। এক একজনের চয়েস এক এক রকম, কি বলবো আর। কিন্তু ওই যে প্রথমে যেটা দেখাইলাম ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বাট আমি বক্সের মতো নিতে চাচ্ছিলাম না। এইটা যদি কাস্টমাইজ করেন কিরকম করতে পারেন? আপনি তো এটারে পুরো কাটি ফেলছেন, এই জন্য এই কাঠটা মোটা দিয়েছেন। না কাটলে এটা মোটার কারণে নকশিগুলো ডাবাইতে হচ্ছে। এই যে এখানে এতটুকু গর্ত করছে, ওইখানে কিন্তু পুরো কাঠটা এতটুকু না, বুঝছি, যার কারণে এটা ফুটে উঠছে। বুঝছি, ও কাঠ পাতলা হওয়ার কারণে এইটা হালকা দিচ্ছেন আর এইটা ফুটাইছেন গভীর করে। এখন এইটা হচ্ছে 2.5 ইঞ্চি কাঠ, কি 2.5 ইঞ্চি কি এই পিছনে লাঠি এগুলো বাদে? হ্যাঁ, পিছনে ওগুলো মানে 2.5 ইঞ্চি, সলিড বোর্ডটা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির ভিতরে ডিজাইনটা করে এখনো আপনি দেখেন এখানে 2 ইঞ্চি আছে, 15 ইঞ্চি আছে, এটা ডিজাইনটা করা। আর মানে কিছুটা কেটে ফেলে দিয়েছেন? হ্যাঁ, এটা রাউন্ড করছে না এইভাবে, কিন্তু মূল 2.5 ইঞ্চি। কাঠের এগুলো পছন্দ হয় না, আর এইটা পছন্দ হয়েছে, আর আমার সব পছন্দ হয়েছে, কিন্তু বাদে দামটা একটু বেশি মনে হচ্ছে। এখন আপনি তাহলে এইটা 1 ইঞ্চি বোর্ডের থাকে, তাহলে এরকম ফুটবে না। 1 ইঞ্চি বোর্ড না, আপনি এরকম 2.5 ইঞ্চি কাঠের উপর করবেন, আর এগুলো দিবেন না, সেমি করবেন। আর এইখানটা হবে এরকম হবে না, সমান হবে না, উপরে প্লেন হবে। এই দেখেন ধরেন এইটা সব থাকবে, এই মাথাটা কেটে যাবে সমান করার জন্য। মানে ডিজাইন থাকবে জাস্ট এই জায়গাটা এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন ওইভাবে নিলে
আর আমাদের হচ্ছে এই খাটটা ধরতে গেলে ফাইনাল হয়ে গেছে পছন্দর দিক দিয়ে। এখন হচ্ছে আম্মু দামাদামি করতেছে, মানে কোনটা কেমন হলে কত প্রাইস, বা আমরা হচ্ছে কাস্টমাইজ করতে চাইছিলাম প্রথম। দুই রাজকন্যার জন্য আমরা এই খাটটা ফাইনাল করলাম। আমরা বলতে আমরা না, আমি মেয়েদের শখ, আমার শখ, মেয়েদের থেকে বেশি আমার শখ। আমি এরকম একটা খাটে আমার মেয়েদেরকে রাখবো। আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে। আমিন আমিন আমিন। আল্লাহর দরবারে শুক্রিয়া। হ্যাপি বেবি, হ্যাপি বেবি, হ্যাপি বেবি। অনেক এক্সাইটেড না? তোমার কইল যে হ্যাঁ এক্সাইটেড। হ্যাঁ ঠিক আছে তো, আমার স্মার্ট গার্ল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আসো। যাই হোক, কেমন হয়েছে আমার খাটটা সবাই অবশ্যই বলবেন। তো আমরা বাসায় চলে আসছি। আমার একটা স্বপ্ন ছিল, আপনাদেরকে আমি অনেকবার বলছি যে আমার একটা স্বপ্ন যে আমি অনেক ডিজাইন করা একটা খাটে, অনেক দামি একটা খাটে, বা অনেক রাজকীয় একটা খাটে আমি আমার মেয়েদের কিনে দিব, প্লাস ঘুম পড়াবো। এটা আমার মানে যখন আমি একদম প্রথম মা হয়েছি তখন থেকে স্বপ্ন ছিল। বাট মেয়েরা বড় হয় নাই, ছোট ছিল, এই কারণে কেনা হয় নাই। তাছাড়া আরো বিভিন্ন রকম এক একটা সময় এক একটা ইয়াতে পড়ে গেছি, যে কারণে কেনা হয় নাই। আর ভাবতাম মেয়েরা তো ছোট, বড় হোক কিনে দিব। এখন যদি তাদেরকে কিনে দিই তারা তো বুঝবে না আসলে এই খাটটা যে এত সুন্দর। তো এখন আলহামদুলিল্লাহ আমার এক মেয়ে ছোট হলেও আর এক মেয়ে মাশাআল্লাহ করে একটুখানি বড় হয়েছে, যদিও আমার কাছে তারা ছোট বাচ্চা। তো আমি আমার সেই স্বপ্নটা, মানে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে পারছি। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। যারা ব্যাডস কমেন্ট করেন তারা কোনো ব্যাডস কমেন্ট করবেন না। তাসনিমের চ্যানেলে ভিডিওটা দেখে জাস্ট আলহামদুলিল্লাহ লিখে দিবেন, কারণ প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে তার সন্তানদের ভালো রাখার। তো আমি আমার মেয়েদেরকে ভালো রাখতে পারলে সেটা আমার কাছে ভালো লাগে। আর আপনারাও পছন্দ করেন আমি যে বাচ্চাদেরকে এত ভালোবাসি। সব মায়েরাই বাচ্চাদেরকে ভালোবাসে, বাট আমি একটু বেশি প্রকাশ করে ফেলি, এটা আমার অভ্যাস ছোটবেলা থেকে। তো এটা আর কি, তবুও এই জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে, এটা আমার কাছেও ভালো লাগে। তো অনেক কথা বললাম। আর আসার সময় তো নাস্তা নিয়ে আসছি, দেখালাম। বাহিরে গেছি আর নাস্তা আনবো না সেটা কখনো হয় না। আর আমি যেখান থেকে নাস্তা আনি সেখানে বলছিলাম যে ভাইয়া একটু এই সালাদটা বেশি করে দিবেন, সালাদটা আমার অনেক পছন্দ। তাইফা কি অবস্থা? আমার কাছে এই নাস্তাটা অনেক ভালো লাগে, অনেক। কিন্তু দাম বেশি, 200 টাকা নিচ্ছে এখানে, 200 টাকার নাস্তা। এই আপনারা এই নানটা যখন আনি তখন আপনারা বলেন যে আপু এগুলো কত করে নেয়। তো এটা একটা হচ্ছে 20 টাকা, বুঝছেন? একটু পিছনে যাও। হ্যাঁ এটা হচ্ছে বাটার নান, একটা 20 টাকা। না উপরে বাটার দিছে, এই যে বাটার না দিয়ে তো সফট হয় না। নানগুলো অনেক ভালো। আর সাথে হচ্ছে এটা চিকেন, এই সেই হচ্ছে চিকেন। এটা জাস্ট আমি সারাদিন থালা বাসন ধুই, তারপরে তুমি বলো আধোয়া। আর এই তো আমাদের সন্ধ্যা বলেন রাত বলেন আসতে আসতে আমাদের 9:30 বেজে গিয়েছে রাতের খাবার। আর এনেছে হচ্ছে বাটার নান, আর এটা চিকেন কিমার মতো, যাই হোক সালাদ। এই সালাডটা খেতে অনেক বেশি মজা। এখানে হচ্ছে তাইফা আর আমি খেয়ে রিভিউ দিচ্ছিলাম আপনাদের সাথে। আর এই ধানসিঁড়ি আর কি আমাদের ফেনীতে এই হোটেলটার মতো সালাদ আমি বলবো কেউ বানাতে পারে না। কেন যে তাদের এই সালাডটা এত মজা হয় আমি জানি না। এদের সালাডটা কারোর সাথে মিলে না। আমরা তো অনেক হোটেল ট্রাই করছি, মানে খাবার কারোর সাথে মিলে না। এদের হোটেলের সালাডটা অনেক বেশি মজা হয়। আর এখানে দেখেন আমরা আসার পর বৈশাখী পুরো ঘর তন্ন তন্ন করে ফেলতেছে। সে হচ্ছে খাবার খুঁজতেছে, তাকে আম্মু এখনো খাবার খাওয়ায় নাই, তাকে হচ্ছে খাবার খাওয়াবে। তাই সে খাবারগুলো কিভাবে মানে পুরা একটু একটু পরে না, ধরো নান রুটি নিলে বা সালাদ নিলে একটু যখন পরে সে তাড়াতাড়ি করে চলে যায় ওখানে কি আছে খাবার খাওয়ার জন্য। আর নান রুটি খেয়ে হচ্ছে কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন হচ্ছে কাঁঠাল খাচ্ছি। এইটা হচ্ছে দেশি কাঁঠাল কিনে আনা হয়েছে। এই কাঁঠালটা খেতে অনেক বেশি মজা, যেমন স্মেল তেমন টেস্ট তেমন এর গঠন অনেক কিউট, কি ছোট পিচ্ছি পিচ্ছি দেখতে, তাই না?
তো আমার আজকে ভিডিও পর্যন্ত, সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।